হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভিডিওটা হবে, আমরা আজকে যাব ব্যাঙ্গালোর। তোমরা অনেকেই জানো যে আমরা পশ্চিমবঙ্গ থেকে বিশেষ করে নদিয়া মুর্শিদাবাদবাসীরা আমরা ডাক্তার দেখাতে অনেকেই ব্যাঙ্গালোর যাই। কিন্তু ডাক্তার দেখার সঙ্গে সঙ্গে যদি একটা কোনো এন্টারটেনমেন্ট হতো বা কোনো জায়গায় ঘুরে আসা হতো তাহলে খুব ভালো হতো। তা আমরা একটা জায়গা যাবো আজকে। ব্যাংকে বলে দিই, আমাদের ট্রেন আছে আজকে 10:45 হাওড়া রেল স্টেশন থেকে। আমরা যাব হাওড়া এসএমবিটি ব্যাঙ্গালোর সুপারফাস্ট এক্সপ্রেস। তোমরা চাইলে অনেক এক্সপ্রেস ট্রেন হাওড়া থেকে যায়, এবং যারা মুর্শিদাবাদ বা কৃষ্ণনগর থেকে যেতে চাও তাদের জন্য খুব ভালো ট্রেন আছে। যারা মুর্শিদাবাদবাসী আছে তারা খুব সহজে রামপুরহাটে অনেকগুলো এক্সপ্রেস ট্রেন পেয়ে যাবে, যেমন এসএমবিটি ব্যাঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস, হামসাফার এক্সপ্রেস, নিউ তিনসুকিয়া এসএমবিটি ব্যাঙ্গালোর সুপারফাস্ট এক্সপ্রেস, মুজাফরপুর এসএমবিটি ব্যাঙ্গালোর সুপারফাস্ট এক্সপ্রেস। আর হাওড়া থেকে বলে দিই তোমাদেরকে, যারা ডাক্তার দেখাতে যাবে তাদের জন্য অনেকগুলো ট্রেন আছে। যেমন হাওড়া থেকে 10:50 ছাড়ে একটা সকালবেলায়, সেটা হচ্ছে হাওড়া এসএমবিটি ব্যাঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস, এবং আরেকটি আছে 12:40 ছাড়ে হাওড়া থেকে এসএমবিটি ব্যাঙ্গালুরু হামসাফার উইকলি এক্সপ্রেস। আবার এটা ছাড়ে সপ্তাহে একদিন মঙ্গলবার। আর একটা ট্রেন ছাড়ে তোমাদেরকে বলে দিই 12:50, সেটাও হচ্ছে হাওড়া থেকে এসএমবিটি ব্যাঙ্গালুরু এসি উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস। আর এই ট্রেনটা প্রতিদিন যায় না, আর যেটা প্রতিদিন দেয় সুপারফাস্ট এক্সপ্রেস, এটা খুব ভালো ট্রেন। তোমরা চাইলে এই ট্রেনটাতে করে খুব সহজেই ব্যাঙ্গালোর চলে যেতে পারবে। বিশেষ করে আমি বলবো এই যাত্রাটা করব, যেহেতু এই ট্রেনটা খুব সকাল সকাল পৌঁছে দেয়, 7টার সময় নামিয়ে দেয় ব্যাঙ্গালোরে। তোমরা খুব সহজেই হোটেল দেখে থাকার ব্যবস্থা করতে পারবে, যেখানে যার ট্রিটমেন্ট দেখার থাকবে, অ্যাপয়েন্টমেন্ট থাকবে। যারা মুর্শিদাবাদ বা নদিয়া বা পশ্চিমবঙ্গে যেখান থেকে যাবে তারা খুব সহজে তারা সারাদিনের মধ্যে আপনারা রাত্রে 10টার মধ্যে হাওড়া স্টেশন পৌঁছে যাবেন, এবং 10:45 প্রতিদিন 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ছেড়ে যান। এবং এক দিন যদি লেট থাকে বা কোনো কারণ থাকে প্ল্যাটফর্ম চেঞ্জ করে, তার আগে অ্যানাউন্সমেন্টটা দেখে নেবেন বা বোর্ডটা দেখে নেবেন। তো চলো লেটস গো, শুরু করা যাক। ফাইনালি আমরা হাওড়া রেল স্টেশন চলে এসেছি রামপুরহাট থেকে। রামপুরহাট থেকে আমাদের হাওড়া রেল স্টেশনের ট্রেন ছিল মালদা টাউন হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস, যেটি সকালবেলায় 7টার সময় ছাড়ে। তো এই ট্রেনটাতে আমরা চলে এসেছি 11:30টার সময়। আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করবো। তোমাদেরকে ইন্টারসিটিটা একবার দেখিয়ে দিই। এই দেখো ইন্টারসিটি ট্রেনটা দেখো। আমাদের ট্রেন আছে হাওড়া থেকে বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস রাত 10:45। আমরা কিছুক্ষণ কলকাতা থাকবো, তারপরে যাবো। তার ট্রেন ধরার পর 31 ঘন্টা 36 মিনিট কভার করেছে। আমরা পৌঁছেছি এখন এসএমভিটি ব্যাঙ্গালুরু রেলওয়ে স্টেশন। দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে এসএমভিটি ব্যাঙ্গালুরু রেলওয়ে স্টেশন। ঢুকছে আমাদের ট্রেন। এখান থেকে আমরা কেএসআর ব্যাঙ্গালুরু রেলওয়ে স্টেশন যাব। এই দেখো, এটা হচ্ছে এসএমভিটি রেলওয়ে স্টেশন, যেটা ইন্ডিয়ার ফার্স্ট এয়ারপোর্ট ধাঁচের প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। সিটগুলো সব দেখতে আছে। এখান থেকে আমরা কেএসআর ব্যাঙ্গালুরু যাব। অটো চলে, অটোতে ভাড়া পড়ে মাথা পিছু বা জন পিছু 60 টাকা করে। চাইলে তোমরা মেট্রোতেও যেতে পারো। তো এইটা হচ্ছে কেএসআর ব্যাঙ্গালুরু রেলওয়ে স্টেশনের বাইরে সবচেয়ে বড় ম্যাজিস্ট্রেট বাস টার্মিনাল, যেটা কেম্পেগৌড়া বাস টার্মিনাল বলা হয়। এখান থেকে আমরা 215H বা 25A বা 28B এই বাসটা ধরে যাবো এখন আমরা লালবাগ বোটানিক্যাল গার্ডেন। তো দেখো আমরা বাসে চেপে গেছি 215H-এ। এই বাসটা খুব সুন্দর বাস, এগুলো সরকারি বাস। এই বাসে করে আমরা এখন যাব লালবাগ। তো চলো ব্যাঙ্গালুরুর ভিউটা একটু তোমাদেরকে দেখি। আর এই দিকে তোমরা একটু লক্ষ্য করবে যে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন আছে এই জায়গাটা। একটাও রাস্তাঘাট কোনো নোংরা পড়ে নাই, একে ক্লিন সিটিও বলা হয়। তো চলো বাসে যাওয়া যাক, আর তোমরা সাইডের ভিউগুলো উপভোগ করতে থাকো। এই জায়গাটায় শুটিং চলছে নাগার্জুনের ছেলে নাগা চিত্তায়নের। ফাইনালি আমরা বাসে করে নেমে পড়েছি এখন লালবাগ বোটানিক্যালের বাইরে।
এন্ট্রি গেটে। তা আমাদের মাথা পিছু টিকিট পড়েছে বা জন পিছু 20 টাকা করে, আর বাস ভাড়া পড়েছে আমাদের কেএসআর বেঙ্গালুরু বা ম্যাজিস্ট্রেট থেকে লালবাগ পর্যন্ত মাত্র 30 টাকা, 6.5 কিলোমিটারের রাস্তা। তো চলো ভিতরে যাওয়া যাক, তারপর তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো। ওটা হচ্ছে লালবাগ বটানিক্যাল গার্ডেনের মেন গেট, আর পুরোটা এদিকটা দেখায় তোমাকে। এটা একটা ছোট পাহাড়, পাহাড়ের গায়ে আমরা সব দাঁড়িয়ে আছি আর চারদিকে ভিউয়ের আনন্দ নিচ্ছি। মেন গেটে ভিডিও করতে পারিনি, তার কারণ অনেক ভিড় ছিল ওই জন্য। খুব সুন্দর জায়গা, গাছপালা, মনোরম পরিবেশ। আমরা সাইডের দিকে যাচ্ছি, তার কারণ হচ্ছে এই সামনে একটা জলপ্রপাতের মতো আছে দেখতে, চলো তোমাদেরকে দেখাই। আর এগুলো নিয়ে খুব সাবধানে তোমরা হাঁটবে। মানে কিছুক্ষণ আগে আমরা একটা সাপ দেখলাম, খুব বড়ই সাপ, হলুদ কালারের ছিল। তো তোমরা খুব সাবধানে জঙ্গলের মধ্যে হাঁটবে, যেহেতু একটা গার্ডেন, তো মানে সব কিছু জন্তু জানোয়ার থাকতে পারে, পোকামাকড়ও থাকতে পারে বিষাক্ত, খুব সাবধানে তোমরা হাঁটবে। আর একবারে কুচকুচা হলুদ হলুদ। এই যে একটা ছোট্ট জলপ্রপাত, কিন্তু এখানে কোনো জল নেই, যেহেতু এখন শীতকাল চলছে। বর্ষাকালে হয়তো জল থাকবে, ভালো লাগবে দেখতে। চলো ওই সাইড গুলো ঘুরে আসি। আমরা এখন চলে এসেছি লালবাগ লেক, যেটা আছে বড়, সেটাতে চলে এসেছি আমরা। আপনাদেরকে দেখাই লেকটা একবার, কত বড় দেখো। এই দেখো, এখানে বোট রাইডও করতে পারো তোমরা। আমরা বোট রাইড করিনি, তোমরা চাইলে বোট রাইডও করতে পারো, খুব সুন্দর ঘুরে বেড়ানো হবে ভালোভাবে। আর তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, যে এই যে গার্ডেনটা এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে আছে যে মানে কি বলবো, আমরা নিজে ঘুরতে খুব ভালো লাগছে। তো তোমরা একটু নোংরা দিক থেকে একটু খেয়াল রাখবে, যাতে কোনো নোংরা টোংরা না করে মানুষের। এটা দিয়ে আগে ঝর্ণা মর্ণা কিছু একটা ছিল, আস্তে আস্তে নিয়ে যাও, অত তাড়াতাড়ি কেন। গিধগুলো উঠছে পুরো, গীত বোট ফোট নাই। আমরা ঘুরে চলে এলাম আবার পাহাড়ের উপরে। এখানে ভালো লাগছে ঘুরতে, যেহেতু পাহাড়ে অনেকটা উঁচু জায়গা হয়ে আছে। আর তোমাদের কাছে একটু মাপ চেয়ে নিচ্ছি, এখানে একটা ভালো জিনিস ছিল, সেটা হচ্ছে শীষমহল বা কাঁচের তৈরি ঘর। সেই ভিডিওটা আমার কাছে ক্লিপটা নষ্ট হয়ে গেছে বা ডিলিট হয়ে গেছে, আর মন্দির তৈরি হচ্ছে। ফাইনালি আমরা রাত হয়ে গেছে, বেরিয়ে গেছি ওখান থেকে। এখান থেকে আবার
এখানে কিছুদিন থাকবো, তোমাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেব। তোমরা নিশ্চয়ই অবশ্যই আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা যাবে, ততক্ষণে বাই, সুস্থ ভালো।